দফায় বিধানসভা নির্বাচনে নির্ঘণ্টা ঘোষণা করলো নির্বাচন কমিশন। জানিয়ে আরো আলোচিত হচ্ছে যে তার ঠিক 55 মিনিট আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা মার্চ মাস থেকে রোপা 2009 বকেয়া ডিএ পাবেন। দেখুন প্রতিবেদন, তারপর আসছে। এ যেন ঘোষণার ঘনঘটা। রবিবার বিকেলে দুদফায় বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন, কিন্তু তার মাত্র 55 মিনিট আগে বকেয়া দিয়ে দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুর 3:05 এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের মামাটি মানুষের সরকার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমাদের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ্ধতি অনুযায়ী তারা মার্চ মাস থেকে আরও পিএ 2009 এর বকেয়া দিয়ে পেতে শুরু করবেন। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। ভোটের আগে যে ডিএটা পাচ্ছি এটাই সব থেকে বড় কথা, এবং আমরা লড়াই করেছি একদম সকলের জন্য, অর্থাৎ যেমন সরকারি কর্মচারীদের সংগঠন খোদ, এছাড়া বোর্ড, কর্পোরেশন, সকলের জন্য ডিএটা যে দেবে, সেক্ষেত্রে আমরা আজকে যার পর নাই আনন্দিত। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রায় বলা হয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া দিয়ে মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। সম্প্রতি প্রথম কিস্তির বকেয়া দিয়ে দিতে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু এর মধ্যে রবিবার দুপুরে ভোট ঘোষণার মাত্র 55 মিনিট আগে বকেয়া দিয়ে মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যেগুলো উনি শেষ মুহূর্তে টুইট করেছেন ওগুলো বাস্তবে রূপ নেবে না। উনি জানেন ভালো করে এমসিসির পরে নাম্বার অফ বেনিফিশিয়ারি, অ্যামাউন্ট অফ বেনিফিটস হয় না, উনি জেনে শুনে করেছেন। সেরা যোগ এই বছরের এই ইয়ারের সবচেয়ে বড় যোগ হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তাঁর সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন। তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? তো মানুষ পেয়েছেন, তো তাহলে আপনাদের ব্যথাটা কোথায়? না পেলে ব্যথা, পেলে ব্যথা। এপ্রিল মাসে 23 এবং 29 তারিখ দুদফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। মুখ্যমন্ত্রীর বকেয়া দিয়ে মেটানোর সিদ্ধান্তের কি প্রভাব ভোটে পড়বে সেটা বোঝা যাবে 4 মে ফল ঘোষণার পরই। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এই পর্বে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু, একেবারে 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট যা বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। এই বকেয়া ডিএর 25%ই কি আপনারা পাচ্ছেন আজকে যা মুখ্যমন্ত্রী বলেছেন? না, 25% ইমিডিয়েট মিটিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু 6ই মার্চ বলেছিল যে ফার্স্ট ইনস্টলমেন্ট কতটা হবে, কতটা দিতে পারবে রাজ্য সরকার, সেটা ওই যে হাইপাওয়ার যে কমিটি করেছিল তাদেরকে বলতে হবে। তাদেরকে বলেছে কি বলেনি সেটা বিচার্য বিষয় নয়। অর্থাৎ 25%-এর সঙ্গে এই যে 6ই মার্চ যেই ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার কথা বলেছে সেটা যদি 15 হয় তাহলে 25-এর সঙ্গে 15 অর্থাৎ 40, যদি 20 হয় তাহলে 45, যদি 25 হয় 50%। অর্থাৎ 50% দিয়ে যদি আমরা ধরি সেটা 31শে মার্চ 2026-এর মধ্যে সরকারি কর্মচারী, শিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত সকলে পাবে। অর্থাৎ তার পরবর্তী 15ই মের মধ্যে বাকি অংশটা মিটিয়ে দিতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী যদি, আমরা রাজনৈতিক দল না, আমরা ট্রেড ইউনিয়ন করি, আমরা একটা বিরাট সংখ্যক সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্ব করি,
আমাদের মূল উদ্দেশ্য অর্থাৎ সরকারি কর্মচারীদের হয়ে যে ডিএটা, সেই ডিএটা যদি মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা না করতো, দেখুন আমরা সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, এটা বাস্তব, কিন্তু সর্বোচ্চ আদালতের রায় যদি সরকার না মানে, তাহলে সর্বোচ্চ আদালত এমন সেরকম কোনো রুল জারি আমরা করতে দেখিনি যে সেই রুল জারির পরিপ্রেক্ষিতে আমাদের ডিএটা এই রাজ্য সরকার দিতে বাধ্য হব। যদি মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা না করতো, মুখ্যমন্ত্রী ঘোষণা করা মানেই রাজ্য সরকার ঘোষণা করা, এবং এটা অনিবার্য যে আগামীকালই নোটিফিকেশন জারি হবে এবং 25+ যে শতাংশটা দিকটা কেন এই যে ডিএটা আমরা 31শে মার্চের মধ্যে পেয়ে যাব। আর যখনই ডিএটা পেয়ে গেলাম তাহলে সেটা কন্টিনিউশন হবে। আর যদি এই যে ভোট ডিক্লিয়ার হয়ে গেছে, যদি ডিএটা মুখ্যমন্ত্রী না ঘোষণা করত, মুখ্যমন্ত্রী যদি হাত গুটিয়ে বসে থাকতো, এবং আমরা কন্টেম করেছি ঠিকই, সর্বোচ্চ আদালত হয়তো সেরকম নির্দেশে দিত, কিন্তু ভোট পরবর্তী কালে সরকার হয়তো পরিবর্তন হয়ে গেল। এইটা আমি আমার জানার জন্য বলছি মলয়বাবু, সেটা হচ্ছে এক তো হচ্ছে এটা অর্থ দপ্তরের তরফে একটা নোটিফিকেশন জারি হওয়ার কথা। এই যে অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ আরও দেওয়ার কথা ঘোষণা করা হলো, যেটা এপ্রিল মাস থেকে কার্যকর হবে, তার নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি কি জারি হয়ে গেছে? সেটা হ্যাঁ, সেটা 1 এপ্রিল থেকে দেবে, সেটা ষষ্ঠ বেতন কমিশনের দিয়ে। সেটা 1 এপ্রিল থেকে আমরা মে মাসের যে বেতন সেখানে আমরা পাবো, সেটা ষষ্ঠ বেতন কমিশন। আর এখানে হচ্ছে পঞ্চম বেতন কমিশন। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সেই 2016 সাল থেকে গত ফেব্রুয়ারি যে 5 তারিখে আপনার রায়টা বেরোলো, সেই পর্যন্ত একদম একটা লক্ষ্য নিয়ে যে সরকারি কর্মচারীদের যে বকেয়া দিয়ে আইনত যে পেয়ে থাকি রোপা 2 আর 2009 অনুসারে, সেটার লক্ষ্য রেখে আমরা এই যে আইনি লড়াই করেছিলাম, সেই লড়াই আজকে একদম সম্পূর্ণতা পেল বললাম। কারণ ব্যাপারটা হলো, যেহেতু সরকার একবার ডিএটা দেওয়া আরম্ভ করলে এই যে নোটিফিকেশনটা সেটা কন্টিনিউশন হবে। যদি এই সরকার না থাকে, পরবর্তী নয়া সরকার আসে, সেই নয়া সরকারকেও দিতে হবে। নাহলে এই যে নোটিফিকেশনটা রইল, সেটার পরিপ্রেক্ষিতে আমরা সেটা নিয়ে আবার মামলায় যাব, তাহলে কিন্তু পরবর্তী যদি সরকার আসে সেই সরকারকে দিতে হবে। তাই আজকের যে ঘোষণা, এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে কর্মচারী সমাজ, শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত একটা বিরাট উপকৃত হলো। সেটা দেখুন, রাজনৈতিক লাভ হলে সেটা রাজনৈতিক দলগুলোর হলো, আমরা তো সেটা দেখবো না। আমরা দেখবো কর্মচারী সমাজ, আমরা দেখবো শিক্ষক সমাজ, আমরা দেখবো বোর্ড, কর্পোরেশন, যে সামগ্রিকভাবে যেভাবে যে দিয়ে এমন একটা জিনিস যে এটা পৌনপুনিক, অর্থাৎ এই মাসে যদি আমরা দিয়ে পাই, পরের মাসে পাবো, তার পরের মাসে পাবো। আরও একটা জিনিস ব্যাপার, রাজনৈতিক ব্যাপারটা ধরছে। তো এইবার যে মুখ্যমন্ত্রী দিয়ে গেলেন, এবার যদি কোনো কারণে এই সরকার না থাকে, পরবর্তী সরকারের দায়িত্বটা আরো বেড়ে গেল। কারণ এবং সেটা বাজার মূল্যের উপরে নির্ভর করে। আমি এইখানে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে দুটো পার্টে আসতে চাইছি। এক হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন যে মার্চ মাসে এই বকেয়া ডিএটা দেওয়া হবে। আচ্ছা, মার্চ মাসে যদি দেওয়া হয়, তাহলে এই চলতি বছরে সুপ্রিম কোর্টে রাজ্য এই আর্জি নিয়ে কেন গেল যে তারিখটা পিছিয়ে দেওয়া হোক, 31শে ডিসেম্বর পর্যন্ত যেন ওই সময়টা যেন রাজ্য সরকারকে দেওয়া হয়? তাহলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেন সময় বাড়ানোর আর্জি জানালো? এবার সময় বাড়ানোর আর্জি যখন জানালো, অর্থাৎ এই যে রিভিউ পিটিশন, সেখানে এই যুক্তি দেওয়া হয়েছিল যে ভোটের জন্য অনেক খরচ রয়েছে, সেই কারণ তো এখনো রয়েছে। সেইটা যদি থেকে থাকে, এই মার্চ মাসের মধ্যে অর্থের সংস্থানটা হবে কিভাবে রাজ্য সরকারের? মানে আপনারা এই মহার্ঘ ভাতা বা রিয়ালেন্স অ্যালায়েন্স যেটা দিচ্ছে, এতে তো সরকারি কর্মচারীরা খুশি হয়ে তাদের রিয়াকশন দিচ্ছে। সরকারি কর্মচারীরা মমতা ব্যানার্জিকে আমি যতদূর বুঝলাম যে সাধুবাদ জানিয়েছেন। এখন তারপরে আবার এইটাকে নিয়ে যদি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় যে কেন আগের আনন্দিত হবেন, সাধুবাদ দেবেন, আপনারা বুঝতে পারেননি? না, টাইম প্রেয়ার করেছিল কেন, এখন তার ফান্ডস অ্যাকুমুলেট করতে পেরেছে বলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তাতে তো ভালো। আমি বলি তো ট্রান্সপারেন্সির বিষয় বৈশ্বনাথ দা, ফান্ড অ্যাকুমুলেট করতে পেরেছে, তাহলে কোত্থেকে করতে পেরেছে? আমরা যতটা জানি সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তী বাজেট, 8 লক্ষ কোটি টাকার মাথার উপরে ঋণের বোঝা, এ তো রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে ওই বাজেট স্পিচে ডিটেইল লিখে দেওয়া আছে। আপনি তাহলে দেশের করের বোঝা জানেন? দেশ তো এই বকেয়া দিয়ে দেবে না। 55 লক্ষ কোটি টাকা দেশের ঋণ আছে। আপনি জানেন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের গাড়ির উপরে কত টাকা ঋণ আছে?
মমতা ব্যানার্জি এটা তো আমার 2 লক্ষ প্রশ্নটা আপনি কোটি bypass টাকা করে দিন। যাচ্ছেন। না না কি আমার bypass প্রশ্ন করলাম? হচ্ছে আপনি বিপুল একটা পরিমাণে উদাহরণ কয়েক দিচ্ছেন। হাজার কোটি টাকা যেটা দিতে হবে মার্চে, তার সংস্থানটা হবে একটা কোত্থেকে? দেশের, একটা কান্ট্রি, একটা ভারতবর্ষ, একটা রাষ্ট্রে। আরে টাকা তার নেই, এ তো উপরে রাজ্য কত ঋণ সরকার আছে? সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসেছে। আরে আপনি তো, আমার কথাটা আমি বলতে চাইছি কি, ভারতবর্ষে না। যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তারা 155 লক্ষ কোটি টাকা ঋণের উপরে একটা কেন্দ্র সব কিন্তু আছে। আপনারা তো বলেন বৈষ্ণব দা আপনারা বলেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যকে মেলাবেন না, তাহলে এখন কেন মেলাতে চাইছেন? এখন কেন কেন্দ্রের কথা বারবার তুলে কোটি আনছেন? টাকা আমাদের পাওনা কেন্দ্রের কাছে না, না, 100 দিনের কাজে একদম, আমরা তাহলে পাবো না। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেন? আমাদের আমি তো হকের সজলদার টাকা কাছে দিচ্ছে আসি। না। রাজ্যের সরকারের হকের টাকা কেন্দ্রীয় বৈশাখা, সরকার বাঙালিদের বাংলাকে বৈশাখা, বঞ্চনা করেছে। না, আপনারা দিয়েছেন তো রাজ্য সরকার, আপনারা সমালোচনা আজকে করছেন যেহেতু কেন? সাধারণ সজলদা? দিচ্ছে সরকারি কর্মচারীরা, আমি সেহেতু কোথায় ওনারা- যে ভোটের আগে মনে পড়লো। আমি বলছি এক ব্রিগেডেই দিয়ে যারা লড়েছেন তাদের প্রণাম জানাই, এবং এটাও বিশ্বাস করি দিয়েও ভোট পাওয়া যাবে না। এটা মরিয়া চেষ্টা। এটা ওই মারা গেলে যেমন সিপিআর দিতে হয় কি কি করলে সেরকম ভাবে আপনারা হবেন, আরো যদি অনেক বেঁচে দিক ওঠে। দেখুন। আমি আপনাকে বলছি না যে তাহলে দেখুন, সজলদা আমি বলছি এই ব্রিগেড, আমি আপনার কথা সূত্র ধরেই বলছি, এই ডিএ মানে এই ব্রিগেডটা যদি 5ই ফেব্রুয়ারি রায় হলো, 6 ফেব্রুয়ারি যদি প্রধানমন্ত্রী করতেন, তো পরের দিন ডিএ পেয়ে যেত, তার মানে আপনার কথা অনুযায়ী। হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ আমি এবার বলছি যে ফান্ড অ্যাকুমুলেট করতে পেরেছে। আরে ভাই ফান্ড তো একটা টাকা, সেটা তো একটা ফিগার, সেটা তো একটা ফ্যাক্ট। আপনি কাল অবধি যেটা আপনার কাছে ছিল না, সেটা কোত্থেকে এলো? আমার কাছে একটা প্রশ্ন, এই যে বললেন না 2 লক্ষ কোটি টাকা দেনা ছিল, আমি বলি 1947 সাল থেকে 2011 সাল অবধি পশ্চিমবঙ্গের নিশ্চয়ই 2 লক্ষ কোটি টাকা দেনা ছিল। কত বছর হয় হিসেব করে নিও পরে। আর 2011 সাল থেকে 2026 সাল এটা তো অবধি চক্রবর্তী আপনারা, আরে আবার শুনুন না, আরে 2026 এই সাল টাকাটা তো- অবধি আপনার দেনার পরিমাণ দাঁড়িয়েছে 8 লক্ষ কোটি আচ্ছা, টাকা। 2014 এবার আমি বলছি, ভারতবর্ষে এবার আমি কত টাকা ঋণ ছিল, আপনার আজকে হিসাব করে 2026 নেবেন, সেটা হিসাব করে আরে বাবা। হিসাব করবেন 14 সাল থেকে 2026 অবধি ভারতবর্ষের কত ঋণ ছিল। কিন্তু সেটা ধরুন ব্যর্থতা, কিন্তু এটাও তো আপনার ব্যর্থতা, এটা তো অস্বীকার করতে পারেন না, 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 আমরা এই এত রাজ্যে সামাজিক ভোটের প্রকল্প সময় চালাচ্ছি, দাঁড়িয়ে এত সারা মানুষের এত ভারতবর্ষের লক্ষ্মীর দেখা যাবে ভাণ্ডার, না। আমার এত স্বাস্থ্যসাথী, ব্যর্থতাকে কোথায় যুবশ্রী, আমাদের কন্যাশ্রী, আমাদের রূপশ্রী, আমাদের সামাজিক প্রকল্পগুলো, স্বাস্থ্যসাথী, কি বলছেন? আমাদের beneficiary বলুন। বন্ধ এই করেছিল, রাজ্যে 3 তার কোটি একটা তুমি খুলেছো, beneficiary। তার একটা খুলেছো, এই রাজ্যে বলো 3 কোটি বলো লোকের উপর একখানা beneficiary কারখানা করেছি। আছে। খালি বেশ, বেশ, আমি শুধু শুভম মৈত্রের কাছে যাওয়ার আগে এইটা বিনীত প্রশ্ন থাকবে যে এত সামাজিক প্রকল্প, এই ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া, এটা কোন সামাজিক প্রকল্পের মধ্যে পড়ে? দ্রুত শুভময় মৈত্র, শুভময় মৈত্র। মূল একটাই রাজনৈতিক প্রশ্ন আমার মনে আসছে, সেটা হচ্ছে আমি মলয়বাবুরা যে দীর্ঘ আন্দোলন করেছেন, সেই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটা কিন্তু বারবার আসবে যে ঠিক নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এই যে বিষয়টি ঘোষিত হলো, এই জায়গায় যারা এতদিন ধরে ডিএ পাচ্ছিলেন না, তাদের এই ডিএটা পাওয়ার পর রাজনৈতিক ভাবনায় কি প্রতিফলন পড়বে? কারণ সেই প্রতিফলন কিন্তু নির্দিষ্ট করবে এই নির্বাচনে একটা বড় অংশের ভোটারদের যে মতামত। কারণ তারা যারা সরকারি কর্মচারী, তাদের পরিবারের মানুষরা, অর্থাৎ তারা এই যে পেলেন এতদিন পরে, নির্বাচনের ঠিক আগে সেটা পেয়ে যদি খুব খুশি হয়ে মনে করেন শাসক দলকে সমর্থন করবেন, তার যা এফেক্ট হবে। আর উল্টো দিকে তারা যদি মনে করেন যে ঠিক ভোটের আগে মোটামুটি বিষয়টা সামলে দেওয়ার জন্য এটা করা হলো, তাহলে তারা একরকম ভাবে ভাববেন। সুতরাং এইখানে যেমন একদিকে আন্দোলনের জয়ের প্রশ্ন বারবার করে আসবে, বা সজলদা যেটা বলছেন যে ব্রিগেডে একটা মিটিং হলো, তার প্রভাব পড়লো, অনেক কিছু করতে পারে, কিন্তু আন্দোলনের জায়গায় কিন্তু আন্দোলনের জয় এটা তখনই পরিপূর্ণভাবে বলা যেত যদি এটা এই নির্বাচন ভিত্তিক ঘোষণা না হতো। ফলে এই জায়গাটি কিন্তু পশ্চিমবঙ্গের সামনের যে নির্বাচন, তার নিরিখে গুরুত্বপূর্ণ হয়ে থাকলো। একদম, আমি পার্থদার কাছে আসবো, কিন্তু আমি বলছি এই সরকারি কর্মীরাই তো ভোটের কাজটা করবেন, সেই কারণেই কি তাদের এই বকেয়া ডিএটা দিয়ে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, খুশি করা হলো? সেটা অনেক আগে যদি করতেন তাহলে বুঝতাম যে সরকারি কর্মীদের ন্যায্য দাবির প্রতি সরকার হচ্ছে যে তার দাবি মিটিয়েছেন। কিন্তু এটা ঠেলার নাম বাবাজি বলে, যেটা যে গত 5 বছর ধরে যে আন্দোলন চলছে, তারপরে যে ধর্মঘটটা হলো সাম্প্রতিককালে, তাতে সরকার টের পেয়েছেন যে আসলে তার মুখ, সরকারের যে মুখ, সরকারি কর্মী যারা ভোট করতে যান, তারাও হচ্ছে যে এখন এই মুহূর্তে সরকারের থেকে মুখ ফেরাচ্ছেন। ফলে সরকারকে এখন এই চটজলদি মেজাজ নিতে হয়েছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এখানে সরকার টানা, আমি বলছি এর বেনিফিটও সরকার পাবে না এই কারণের জন্য শাসক, যে ডিএ মানুষের অধিকার, এটা হচ্ছে সরকারি কর্মীরা ডে 1 থেকে বলেছিলেন। আর সরকার বোঝাতে চেয়েছিলেন যে না, ডিএটা হচ্ছে ক্লাবকে অনুদান দেওয়ার মতো হচ্ছে একটা ইস্যু, ফলে ক্লাব অনুদান মর্জি নির্ভর ব্যাপার।
ফলে এখানে দাঁড়িয়ে সরকার যখন দিতে বাধ্য কেরল হয়েছে সরকার এটা নিয়ে তখন সুপ্রিম কোর্টে হচ্ছে যে গেছে, এইটা হচ্ছে পেয়েছে। এইবার আমি আবার বলছি যে ভোটের বিপুল খরচ এবং আমরা দিয়ে দিতে পারবো না, এটা তো প্রথম দিকে তাই নিয়ে সরকার আবেদন বলেছেন। জানিয়েছিল সুপ্রিম কোর্ট। 40,000 কোটি টাকা হচ্ছে যে এস্টিমেটেড কস্ট এই জিএর জন্য, ফলে তার যদি 25% দেয় 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা ইজ নট এ ম্যাটার অফ জোক। সরকার যদি এই শেষ বেলায় এই কমিটমেন্ট করেন, আমরা দেখতে চাই কাল পরশু তরশু হচ্ছে গভর্নমেন্ট অর্ডার বেরোচ্ছে কিনা। যদি না বেরোয় তাহলে হচ্ছে আরেক রাউন্ডের তঞ্চকতা হবে। ফলে এখানে দাঁড়িয়ে আবার না, কেন আশঙ্কা করছেন পার্থদা? আশঙ্কা করছি এই কারণে যেন 10,000 কোটি টাকা CPM তো একটা তাই সরকারি বলবে, অনুদানে CPM এর মতো হ্যাঁ, আমরা একটা না। আমি বলুন না, আমরা যা যা বলেছি আমরা তার সেটা করেছি। আপনারা 34 বছরে কোনো কাজ করেননি, আমরা 15 বছরে যা করেছি। কি করেছো বলো? আমরা কি করেছো বলো? একটার পর একটা আবার বলে ভাতা, আবার বলে ভাতা, এতগুলি আবার বলে ভাতা। কি বলছি? পার্থদা শেষ করেন, আবার পার্থদা বলছি শেষ যে করেন। 10,000 কোটি টাকা হয় আপনি এই বাজেটে, অর্থাৎ এই সরকারের এই ফিনান্সিয়াল ইয়ার বাজেটে দেখান যে আপনার আছে, অথবা সামনে যে বাজেটটা পাস করলেন সেখানে দেখান, কোনোটাতেই নেই। এটাই পিসি সরকারের ম্যাজিক নাকি? টাকাটা আসবে কোত্থেকে? মমতা ব্যানার্জির ফলে নেমন্তন্ন এইটা না ইম্পর্টেন্ট। আচানক ফলে বিশ্বাস এখানে নেই। কোর্টে বলছি, কোর্টের গুতোয় যদি এই টাকা দিয়ে থাকেন, আমি বলছি এই বেশ। টাকা যোগানের দায় ওই সরকারকে নিতে আচ্ছা, হবে। পার্থদা বলছেন টাকা আসবেন কোত্থেকে? আশঙ্কার জায়গাটা পার্থদা একেবারে সামনে এনে আনলেন। ভোটের আগে ভাতা দেওয়া হচ্ছে, দেখুন 3টে 5 ঘোষণা করা হলো ডি এর কথা, আর একেবারে 2:40 ঘোষণা করা হলো নির্ঘণ্ট ঘোষণার দিনই পুরোহিত ও মুয়াজ্জেমদের ভাতা 500 টাকা বেড়ে ভাতা হলো 2,000 টাকার। ভোট ঘোষণার আগে এই ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে বিতর্ক কতটা তুঙ্গে উঠেছে আপনাদের সামনে রাখবো। ভোটের আগে ভেট, বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা, পুরোহিতদের ভাতা বৃদ্ধি, মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি। রবিবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে পরপর 3 ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের পুরোহিত ও মুয়াজ্জিমদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। পুরোহিত এবং মুয়াজ্জিমদের তরফে যে নতুন আবেদন জমা পড়েছে তাও রাজ্য সরকার মঞ্জুর করেছে। বর্তমানে এ রাজ্যে পুরোহিত ও মুয়াজ্জিমরা 1,500 টাকা করে ভাতা পান। এবার তাঁদের ভাতা বেড়ে দাঁড়ালো মাসে 2,000 টাকা। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ধর্মীয় গুরুরা এই সরকারের আমলে অন্তত কিছুটা হলে উপকার পাচ্ছে এবং অল্প হলে বেড়েছে। আমাদের ডিমান্ড ছিল সেটা 5,000 করা, সেটা হয়নি। যেটা হয়েছে তাতে আমরা অন্তত সন্তুষ্ট। ভোটের উদ্দেশ্য অবশ্যই থাকবে, যেহেতু সামনে ইলেকশন আছে, ইলেকশনের উদ্দেশ্য অবশ্যই থাকবে। এবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণাও করা হয়, যাতে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা 5 বছরের জন্য প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন। এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে মুয়াজ্জিম এবং পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। 500 টাকা বাড়াতে পারেন, 1,000 টাকা বাড়াতে পারেন, 3,000 টাকা বাড়াতে পারেন। যারা ভাতা নেবেন তারা এটা জানেন, এই ভাতাটা তাদেরই টাকা। এই ভাতা দিয়ে আপনি মনে করছেন নির্বাচনী বৈতরণী পার করবেন? এটা সম্ভব নয়। এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেখানে এই 500,000 কিছু দিলে কিচ্ছু বাড়বে না, কিচ্ছু লাভ হবে না। পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকেও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টি ঘোষণা করেছেন, তো ওদের এত লাগছে কেন? ওদের তো খুশি হওয়া উচিত। তো তাহলে ওদের এত ব্যথা হচ্ছে কেন? তো দেবেন, এটা তো বুঝতে হবে। তার মানে দেওয়াটা ভেবেই রেখেছিলেন, আজকে উনি ঘোষণা করেছেন। ভোট বাক্সে এর কি প্রভাব পড়বে সেটা বোঝা যাবে চৌঠা মে ফল ঘোষণার পরই। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনৈতিক মহলের একটা বড় অংশ এইরকম ব্যাখ্যা করছেন যে সংখ্যালঘু ভোটে থাবা বসাচ্ছেন একদিকে নওশাদ সিদ্দিকী এবং অন্যদিকে হুমায়ুন কবির। আবার বিজেপি সংখ্যাগুরু মানে হিন্দু ভোট কনসলিডেশনের পথে হাঁটছে, সেই কারণেই কি একদিকে মুয়াজ্জিম এবং অন্যদিকে পুরোহিতদের ভাতা বাড়ানোর কথা আজকে ঘোষণা করলেন? মিতাদি কি মনে করেন? দেখুন, রাজ্য সরকার যে চাপে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ না হলে যেদিন অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে যে 4টের সময় প্রেস কনফারেন্স হবে নির্বাচন কমিশনের দ্বারা এবং ইলেকশন ডিক্লেয়ার হতে চলেছে, তার কয়েকদিন আগে উনি নাকি এক্ষুনি কুণালবাবু বললেন উনি ভেবেই রেখেছিলেন, আজকে ঘোষণা করলেন। তো ঘোষণাটা তো 1 সপ্তাহ আগেও হতে পারতো। এবার যেদিন নির্বাচন ঘোষণা হচ্ছে সেদিন সকালবেলা, সেদিন তার কয়েক ঘন্টা আগে ঘোষণা হচ্ছে যে ভাতা দেওয়া হবে, ভাতার বৃদ্ধি হবে বা ডিএ দেওয়া হবে, সেটা অবশ্যই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার অনেক প্রেশারের মধ্যে রয়েছে। দ্বিতীয় কথা, বিজেপি বলছে যে বিজেপি নাকি সরকারি কর্মচারীদের অধিকারের লড়াইতে তাদের পাশে দাঁড়িয়ে আছে। মলয়বাবু আমি জানি আইএনটিসির নেতা, যেটা জাতীয় কংগ্রেসের সাথে অ্যাফিলিয়েটেড, কিন্তু সেখানে আমরা যাচ্ছি না। তাদের সংগ্রামকে আমরা কখনোই আমরা বলবো না, ছোট করব না। এবং বিজেপি যেরকম বলছে একটা ব্রিগেডের ধাক্কার জন্য নাকি ডিএ দেওয়া হচ্ছে, বিজেপির ট্র্যাক রেকর্ডটা কি?
আজকে যদি আপনি জাতীয় স্তরে দেখেন প্রায় 10 লক্ষ সরকারি পদ শূন্য রয়েছে, তার মধ্যে 3 লক্ষর বেশি পদ রয়েছে রেলওয়েজে। আপনি যদি এই সরকারি পদগুলোকে আপনি পূর্ণ করছেন না, জাতীয় স্তরে যদি আপনি কর্মসংস্থান বা বেকারত্ব সংকট দেখেন, সেখানে আপনি কর্মসংস্থানের দিকে দেখছেন না, বেকারত্ব রেট, আনএমপ্লয়মেন্ট রেট এত বেড়ে যাচ্ছে, আর আপনি রাজ্যে এসে বলছেন আপনি শিল্পায়ন আনবেন, সরকারি কর্মচারীদের পাশে দাঁড়াবেন, এটা তো একটা দ্বিচারিতা হচ্ছে, তাই না? তো আমরা এখানে একটাই কথা বলবো, সরকারি যে 25% দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে, সেটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু একই সাথে সরকার যে চাপে রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একদম, আপনি বলছেন সরকার চাপে রয়েছে, দুই বিরোধীরা মানে আপনারাই বারবার প্রশ্ন তুলছেন এই সময়টা নিয়ে। ঠিক নির্ঘণ্ট ঘোষণার কিছুক্ষণ আগেই যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, অবশ্যই তা নিয়ে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, যে বিষয়ে প্রশ্ন উঠছে মূলত দুটো, যে এক হচ্ছে সময়, ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনের কিছুক্ষণ আগে, আর দুই হচ্ছে একেবারে ধর্মীয় মেরুকরণের আবহেই পুরোহিত মুয়াজ্জেমদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। প্রথমে ডিএর ব্যাপারটা বলি, যে কুণালবাবু বললেন মুখ্যমন্ত্রী আগে থেকেই ভেবে রেখেছিলেন, আর একটু যদি আগে ভাবতেন না, আমি মধ্যবিত্ত মানসিকতার লোক, তো 17 কোটি টাকা পশ্চিমবঙ্গের থেকে নষ্ট হয়ে যেত না। 17 কোটি টাকাটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে ব্যাপারটা না, এটা কিন্তু শাসকরা একরকমভাবে এই ডিএর ব্যাপারে সবাই একরকম দৃষ্টিতে দেখে। কেরলে যেমন দেখে, ত্রিপুরাতে গেছে হাইকোর্টে, এতেও গেছে, কেরলেও গেছে হাইকোর্টে, পশ্চিমবঙ্গও গেছে হাইকোর্টে। এইখানেই মলয়বাবুর কথাটা খুব গুরুত্বপূর্ণ। যদি ধরে নিই যে পরবর্তীকালে নতুন সরকার আসলো, আমি তো এই রাজ্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি নিশ্চয়ই, তাহলে একটা গুরুত্ব অন্তত থেকে গেল এই রায়ের, যে আর কিন্তু আবার নতুন করে যাওয়ার আর কোনো পথ থাকলো না। এই গোটা ডিএর যে প্রসেসটা উনি শুরু করলেন, এটা দিতে বাধ্য হবে। বিজেপি আসলেও দিতে হবে, সিপিএম কংগ্রেসের আসার সম্ভাবনা নেই শুনছি, যদি না আসে, মানে যদি আসে তাহলে তাদেরও দিতে হবে, আর তৃণমূল আসলে তো দিবেই। আমি সুমন বন্দ্যোপাধ্যায়কে শুধু স্মরণ করিয়ে দেব, এই যখন ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চ চলছে, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে টাকা নিলে কি ভোটটা দিতে হবে নাকি, আপনার টাকা তো আপনাকেই দিচ্ছে। আমি বলছি সেই যুক্তি অনুযায়ী যে ভাতা বাড়ালে যে ভোটটা তৃণমূলের ঝুলিতে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি অনুযায়ী নাও হতে পারে। তৃণমূল কংগ্রেসের সরকার যখন ভাতা ঘোষণা করেছে, সেই ভাতাটা তো সবাই পাচ্ছে, এটা তো মানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকরা পায় না, সবাই পায়, এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছর নিজের ভোট বৃদ্ধি পায়, তৃণমূল কংগ্রেসের আসন বৃদ্ধি পায়। এখন নীতি আয়োগের রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গের 28% আয় বেড়েছে 2 বছরে, মানে শেষ 2 বছরে 28% আয় বেড়েছে, আর উন্নয়ন খাতে 15% উন্নয়ন ঘটেছে। আমার কথা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের ঋণ নিয়ে এত কথা বলছে, যে ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের জিডিপির 38%, কেন্দ্রের অনেক বেশি, 196 লক্ষ কোটি টাকা কেন্দ্রের ঋণ। সেই ঋণটা মনমোহন সিং সরকার যখন 2014 সালে গেছে, তখন ঋণের পরিমাণ যেটা ছিল তার প্রায় 3 ডবল হয়ে গেছে। ফলে খুব স্বাভাবিকভাবে রাজ্য সরকার ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, নিশ্চিন্তে থাকুন, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী একদম। মলয় দ্বারা নিশ্চিন্ত কিনা আমরা একটু শুনে নিই। মলয় দা, দেখুন, আমরা যেটা বলছি, এই যে ডিএ যে ঘোষণা করলো আজকে, এটা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়বে না। এটা সর্বোচ্চ আদালতের নির্দেশ যে 25% প্লাস প্রথম কিস্তি, সেটা 31শে মার্চের মধ্যে দিতে হবে, বাকিটা দিতে হবে 15ই মের মধ্যে। এবং এই 15 মের মধ্যে যদি যেদিন ভোট আছে সেদিনও যদি এক কিস্তি ঢুকিয়ে দেয়, তাহলে কি পড়বে? সেটা আইনজীবীদের কাছে একটুখানি আপনারা জিজ্ঞাসা করে নেবেন, কারণ ডিএ মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে না, কারণ ডিএটা হচ্ছে বেতনের অংশ। এই যে আপনারা বলছেন ভোটের দিন, কেন ভোট ঘোষণার আগের দিন ঘোষণা করলো, মানে 45 মিনিট আগে ঘোষণা করলো, আর এটা তো সর্বোচ্চ আদালতই বলেছে 31শে মার্চের মধ্যে দিতে হবে। তা সেটা যদি সরকার ইমপ্লিমেন্ট করে, সেটা কেন মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়বে? 31শে মে একেবারেই, মানে এটা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়েনি, এটা ভোটের কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু দিলে যে সঙ্গে সঙ্গে নির্বাচনে রিটার্ন পাওয়া যায়, আমার মনে হয় শাসক দল তৃণমূলের সেটাই মাথায় ছিল। ফলে তারা মডেল কিছু বা কোড অফ কন্ডাক্টের কথা ভাবেননি, তারা ওটা দিয়ে দিয়েছেন উইথ দিস এক্সপেকটেশন যে তাহলে অনেকটা কিছু রিটার্ন এই নির্বাচনে পাওয়া যাবে। একেবারে সহজ, অতি সরল একটি অঙ্ক, যে মানুষের কাছে টাকা পৌঁছে দিলে খুব তাড়াতাড়ি তার ভোটটা ফেরত পাওয়া যায়। পশ্চিমবাংলায় কোন আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জির বাড়ির নেমন্তন্ন যতক্ষণ না খেয়ে আঁচাবেন ততক্ষণ বিশ্বাস করবেন না কেউ দিয়েছে।
আর এটা বলছি যেটা পাচ্ছেন সেটা সম্পূর্ণ, মানে আমি বলছি মুসলিমরা এবার বিজেপিকে ভোট দেবে, কারণ মুয়াজ্জেমদের যে ভাতা বাড়লো সেটা কিন্তু মোদির ব্রিগেড দেখে। অতএব মুসলিম সমাজের কাছেও আবেদন করব যে এইবারের নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতান, আপনারা অনেক ভালো থাকবেন। দেখুন, এই মুখ্যমন্ত্রীর বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্তের কি প্রভাব ভোট বাক্সে পড়ে, অবশ্যই তার জন্য 4 মে অবধি অপেক্ষা করতে হবে। যেমন অপেক্ষা করতে হবে পুরোহিত মুয়াজ্জেমদের ভাতা যে রাজ্য সরকার বাড়ালো তার প্রভাবও পড়ে কিনা। সব মিলিয়ে আমাদের নজর থাকবে এপ্রিল মাসের 23 এবং 29 তারিখ 2 দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।